দর্শক, বিদ্যুতের বিল যে পরিমাণে বাড়ছে, সোলার যদি আমাদের বাসা বাড়িতে থাকে তাহলে আমরা যে পরিমাণ বিদ্যুৎ এনার্জি সেভ করতে পারবো ওই টাকাটা আমাদের ঘরে থাকবে, ওই টাকাটা সরকারকে দেওয়া লাগবে না। যারা কিনা দেশের বাইরে থেকে অতি কষ্টের টাকা অর্থাৎ ঘাম ঝরানো টাকা রেমিটেন্স হিসাবে বাংলাদেশে পাঠিয়ে থাকেন, তো তাদের সুবিধার কথা চিন্তা করে আমরা আজকে কিছু ডিভাইস নিয়ে আসলাম। এটা সুবাস্তিকার। দর্শক, আমরা একটু পরিচয় হয়ে নিব আমাদের গ্যাজেট সলভের ম্যানেজার শাকির সাহেবের সাথে। তো কেমন আছেন ভাই আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা কি দেখাবো? সুবাস্তিকার আইপিএস, তাই না? তো এগুলা প্রত্যেকটা সোলার হাইব্রিড আইপিএস। তো এগুলোর মধ্যে প্রত্যেকটা হাইব্রিড আইপিএস মানে সোলার পিসিইউ সাপোর্টেড। দর্শক, আমরা একটু পরিচয় হয়ে নিই। এখানে 3টা মেশিন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার উপরে একটা করে লিথিয়াম সেল রাখা হয়েছে। এটা ইবি কোম্পানির একটা লিথিয়াম সেল উপরে রাখা হয়েছে, মানে এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি। এই প্রত্যেকটা ডিভাইস লিথিয়াম সাপোর্টেড, অর্থাৎ টল টিউবুলার ব্যাটারি বলেন, পানি ব্যাটারি বলেন, পাউডার ব্যাটারি বলেন, লিথিয়াম বলেন, প্রত্যেকটাতে আপনারা সাপোর্ট করাতে পারবেন। অর্থাৎ লিথিয়াম যারা আসলে মূলত হ্যাসেল ফ্রি ইউজ করতে চাচ্ছেন, সম্পূর্ণ মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি যারা ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই সুবাস্তিকা। দর্শক, আমরা বলে রাখি, আপনারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করলেন যেটা মেইনটেনেন্স ফ্রি, কোনো প্রকার মেইনটেনেন্স নাই, বিদ্যুৎ বিল অনেক কম আসে, চার্জ দ্রুত হয় এবং টেকসই। পানি ব্যাটারি 350 লাইফ সাইকেলের বদলে একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি 4000 লাইফ সাইকেল আপনারা পেয়ে থাকেন। অর্থাৎ দীর্ঘ লং লাস্টিং এর একটি ব্যাটারি যখন আপনারা ক্রয় করবেন, আপনারা মনে রাখতে হবে যে আমার ব্যাটারির সাথে কি ডিভাইসটা সাপোর্টেড কিনা। যদি ডিভাইসটা সাপোর্টেড না হয় তাহলে বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনারা হবেন। কি কি সমস্যা হবেন আপনারা একটু পয়েন্ট করে নেন, কি কি প্রবলেমে আপনারা পড়তে পারেন। নর্মাল ডিভাইস অর্থাৎ নর্মাল আইপিএস যদি লিথিয়াম ব্যাটারি চার্জ করতে চান তাহলে কোনোভাবেই ফুল চার্জ হবে না, চার্জ হবে কিন্তু ফুল চার্জ হবে না। দ্বিতীয় পয়েন্ট নিয়ে কথা বলবো, লো কাট। প্রত্যেকটা পানি ব্যাটারির জন্য 10.5 লো কাট করা থাকে, বাট লিথিয়াম ব্যাটারির জন্য লো কাট 11তে করতে হয়। যদি 11তে না করা হয় সেই ক্ষেত্রে ব্যাটারিটা জিরো হয়ে যায়, আর যদি জিরো হয়ে যায় সেই ক্ষেত্রে ব্যাটারিটা কোনোভাবে আইপিএস আর চার্জ করতে পারে না। আমরা মনে করি ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। এই ধরনের সমস্যা এই ভিডিওটা দেখছেন এর ভিতরে অনেকেই আছে। তো এই সমস্যাগুলো যারা মানে প্রবলেম ফেস করেছেন এর আগেও, আপনারা কমেন্টসের নিচে জানিয়ে দিতে পারেন, তাহলে অন্তত পক্ষে কনসাস নাগরিকের জন্য এই বিষয়টা বার্তা হিসাবে কাজ করবে। সুবাস্তিকার 1500 মডেলের একটি আইপিএস সোলার হাইব্রিড পিসিইউ। তো এই 1500 মডেলের আইপিএস এ যারা একটু বেশি ইউজ করতে চাচ্ছেন 12 ভোল্ট মানে এক ব্যাটারি থেকে, 12 ভোল্ট ব্যাটারি থেকে যারা একটু লোড বেশি চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম 1500 সুবাস্তিকা 12 ভোল্ট। দর্শক, এই ব্যাটারিটা সম্পূর্ণ লিথিয়াম, লিড অ্যাসিড সব ধরনের ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন। দর্শক, সুবাস্তিকার মেইন যে জিনিসটা ক্যারি করার জন্য যথেষ্ট একটা কার্টুন তারা দিয়ে রাখে। প্রত্যেকটা কার্টুনের ভিতরে এরকম কার্টুন বা কসকেট দেওয়া থাকে, যেটা দূরান্তে অর্থাৎ দূর দূরান্তে ক্যারিং করার জন্য খুবই কাজে লাগে, যা এই শক্তপোক্ত বডিকে যেন কোনো প্রকার স্ক্র্যাচ বা ভঙ্গুর বা ভেঙে না ফেলে, এই বিষয়টা তারা খুব গুরুত্বের সাথে দেখে থাকে। দর্শক, 1500 মডেলের এই সুবাস্তিকার সোলার পিসিইউ সাপোর্টেড মেশিনটা সম্পূর্ণ এমপিপিটি টেকনোলজি, অর্থাৎ আপনারা চাইলে 12 ভোল্টের ব্যাটারি 100% ইউজ করতে হবে, কিন্তু চাইলে আপনারা 24 ভোল্টের প্যানেলও এখানে ব্যবহার করতে পারেন। সুবাস্তিকার প্রত্যেকটা ডিভাইস ইন্ডিয়ান আমরা জানি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা এমসিবি সার্কিট ব্রেকার তারা ইউজ করেছে। যদি কোনো ধরনের দুর্ঘটনা হয় লাইনে বা লাইনচ্যুত হয় বা কোনো ধরনের শর্ট সার্কিট প্রোটেকশনের ক্ষেত্রে তারা এমসিবি সার্কিট ব্রেকার ইউজ করেছে, সাথে সাথে সার্কিট ব্রেকারটি অটোমেটিক্যালি পড়ে যাবে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে একটা এসি কর্ড তারা ব্যবহার করেছে, যেটা নির্দেশনা দেওয়া রয়েছে এসি ইনপুট 220 ভোল্ট, অর্থাৎ বাসাবাড়ির যে 220 ভোল্টেজটা আমরা এখান থেকে ইনপুট করাবো। সেক্ষেত্রে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন একটা নিউট্রাল এবং একটা ফেস এবং বাকিটা আর্থিনটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে বড় ধরনের দুর্ঘটনা থেকে আপনারা রক্ষা পাবেন। দর্শক, দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ব্যাটারি কেবল তারা ইউজ করেছে ভালো মানের, যেটা 16 RM আমরা বলে থাকি। তো খুবই শক্তপোক্ত একটা ব্যাটারি কেবল, যদিও 1500 মডেল অনেক হেভি লোড যাবে 12 ভোল্ট ব্যাটারি থেকে, এই বিষয়টা অবশ্যই আমরা খেয়াল রাখবো। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা ব্লুটুথের জন্য তারা সেন্সর ইউজ করছে, তো এইটার দ্বারা এন্টিনা হিসেবে কাজ করবে। এন্টিনার মাধ্যমে আপনারা মোবাইলের ব্লুটুথের সুবাস্তিকার অ্যাপস নামে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর এটা আউটপুট দেখতে পাচ্ছেন নির্দেশনা দেওয়া রয়েছে, আউটপুট 220 ভোল্ট 50 হার্জ, যেটা পিওর সাইন হিসেবে কাজ করবে। সুবাস্তিকার প্রত্যেকটা আইপিএস পিওর সাইন হিসেবে কাজ করে আমরা জানি। এখান থেকে আপনারা এটা খুলে এখানে যে নিউট্রাল লাইন এবং আর্থ দেওয়া রয়েছে সঠিকভাবে আপনারা কানেকশনগুলো নিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা পিভি অর্থাৎ প্যানেলের পাওয়ার ভোল্টেজ দেওয়া রয়েছে, তো এটা প্লাস এবং এটা মাইনাস। আর এখানে একটা দেখতে পাচ্ছেন আর্থ দেওয়ার জন্য, এখানে তারা ঘষে দিয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আর্থ দেওয়ার জন্য। আপনারা যদি প্যানেল কানেকশন করেন, প্যানেলে যদি কোনো প্রকার আর্থ ইউজ না করেন তাহলে বডিতে এখানে আর্থ ইউজ করতে পারবেন। এখানে আর্থ ইউজ করলে অনেক ধরনের
সমস্যা থেকে আপনারা রক্ষা পাবেন। যেমন বিশেষ করে বলা হয় বজ্রপাত প্রোটেকশন, যেটা এখানে যদি আর্থ মাটির একটা কানেকশন দিয়ে রাখেন তাহলে এখান থেকে আপনারা যে বজ্রপাত প্রোটেকশনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ডিভাইসটা অনেক ভালো থাকবে। তো এখানে বড় বড় যে কানেকশন রয়েছে, এখানে 24 ভোল্টের প্যানেলে আপনারা ব্যবহার করতে পারবেন, প্লাস এবং মাইনাস, পাশাপাশি আপনারা 12 ভোল্টও ব্যবহার করতে পারবেন। দর্শক, এই সম্পূর্ণ এমপিপিটি 1520 এর মডেলের 40 এম্পিয়ারের চার্জিং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যেটা এমপিপিটি টেকনোলজি। তা আমরা একটু দেখে আসি, যদি 40 অ্যাম্পিয়ার হয় তাহলে যদি 12 ভোল্টের প্যানেল ইউজ করি তাহলে 22 ভোল্ট দিয়ে আমরা গুণ দিলে 880 ওয়াটের মতো 12 ভোল্ট প্যানেল ইউজ করতে পারবো। আর যদি আমরা 24 ভোল্টের প্যানেল ইউজ করি তাহলে 24 ভোল্টের ওপেন সার্কিট ভোল্টেজ 40 থাকে, এটা দ্বারা আমরা যদি গুণ করি তাহলে 1600 ওয়াটের মতো আমরা ব্যবহার করতে পারবো 24 ভোল্টের প্যানেল। এই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। দর্শক, আমি বলেছিলাম প্রত্যেকটা ডিভাইস লিথিয়াম সাপোর্টেড কিনা, আমরা একটু দেখে আসি। এটা 1500 মডেলের 12 ভোল্টের একটি ডিভাইস, সোলার পিসিউ। তো দেখুন এখানে তারা খুব খোদাই করে লিখে দিয়েছে ফার্স্ট যে জিনিসটা লিথিয়াম আয়ন ব্যাটারি তারা ইউজ করতে পারবেন, এই ধরনের নির্দেশনা তাদের দেওয়া আছে। পাশাপাশি টিউবুলার, এসএমএফ এবং লিড অ্যাসিড যে ব্যাটারিগুলো রয়েছে আপনারা খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও অনেক ধরনের নির্দেশনা দেওয়া রয়েছে, আপনারা নির্দেশনাগুলো অবশ্যই কাজে লাগাবেন বা পড়ে নেবেন। অবশ্যই যদি না বুঝেন আমাদের সাথে কল দিবেন। আর এখানে প্রত্যেকটা ডিভাইস 6 স্টেজের ব্যাটারি চার্জিং করে থাকে বিদ্যুৎ থেকে, সুতরাং ব্যাটারিকে দীর্ঘদিন ভালো রাখতে তারা একটা যে রুলস বা থিওরি তারা অবলম্বন করে থাকে। এটার যে চার্জিং স্টেজগুলো রয়েছে ব্যাটারি শান্ত রেখে ব্যাটারির ফর্মুলা অনুযায়ী চার্জ করে থাকে, যার কারণে সঠিক চার্জ এবং সঠিক ডিসচার্জের মাধ্যমে 30% পর্যন্ত প্লাস পেয়ে যাবেন লংলিভিলিটি একটি ব্যাটারি থেকে। দর্শক, অনেকে প্রাইসের কথা বলবেন, তবে প্রাইসটা আপডেট হয়, কখনো কম থাকে কখনো বেশি থাকে। তো দেশের পরিস্থিতি এবং ডলারের উপরে ডিপেন্ড করে বাইরের আমদানিকৃত পণ্যগুলো দাম ওঠানামা করে, অনেক ক্ষেত্রে আমরা প্রাইস বলি না। তারপরেও আপডেট যে প্রাইসটা আপনারা অবশ্যই জানতে আমাদেরকে কল দিবেন। তো আজকের যে প্রাইসটা আমরা বলে দেওয়ার চেষ্টা করব, আজকের প্রাইসটা অর্থাৎ ভিডিও ডেসক্রিপশনে ডেট দেখে আপনারা লক্ষ্য রাখবেন, মাত্র 24,000 টাকা। এই 24,000 টাকার মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে আপনার এই পছন্দের পণ্যটি লুফে নিতে পারবেন সারা বাংলাদেশে। সামথিং টাকা অ্যাডভান্স করে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। টিল দেন, স্টে উইথ মি, স্টে উইথ গাজী আইটি সলভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।